আকাশে ছোঁয়ার গল্প সাজাই শূন্যে ওড়ার ছন্দে মেতে আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায় যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল আমার আঙিনা প্রজাপতি চঞ্চল উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে আমি সবার প্রথমে প্রেমে পড়েছিলাম আমার মায়ের, তারপর বাবা, তারপর আমার ঠাম্মার, এরপর চা বাগান, নদী, বাগানের পাশে ছড়া। হে ভগবান, এগুলোর কথা কে জিজ্ঞেস করছে? তুমি কোনো ছেলের প্রেমে পড়োনি? না, তুমি দেখতে অনেক সুন্দরী, দেখবে অনেক ছেলেরা তোমার সাথে প্রেম করতে চাইবে। দীপা বলি, তোমাকে একটা গোপন কথা বলি, তুমি কাউকে বলবে না তো? না, কি? আজ না ওর চিঠি এসেছে। কার? এ মা, তুমি কিছু বোঝো না? আমি যাকে ভালোবাসি তার। তুমি সত্যি সত্যি প্রেম করো? বিশ্বাস হচ্ছে না? এই দেখো। সোনামণিরা কি করছো? দিদি, ঘুমোতে যাচ্ছিলাম। একটু পরে ঘুমাতে যাও, তোমাদের জন্য একটা সুখবর আছে। আজ থেকে কুসুম সোনা তোমাদের সাথে থাকবে। মানে মানে হচ্ছে বড় দিদি কুসুমকে যে রুমটা দিয়েছে সেই রুমটা আমার খুব পছন্দ। আর ওই রুমে কুসুম আর মিতা থাকতো, এখন দুইজনকে অন্য দুই রুমে ভাগ করে দেব। আর সেই হিসেবে কুসুম তোমাদের সাথে থাকবে। কুসুম, এটা তোমার রুম। আমাকে আমার রুম থেকে বের করা আপনি কে? আর কেউ যদি তা করে সে হচ্ছে বড় দিদি, আর আমি রুমে থাকবো না। ও লাগলো, চটটা আমার খুব হালকা হয়ে গেল না? এরপর যদি আরো বেশি চ্যালেঞ্জ করে কথা বলো, এমন চর মারবো যে সারা জীবন ডাক্তার থাকে। মনে থাকে যায়। মায়া, জি দিদি। তুমি কিছু বলছিলে? না দিদি, কিছু বলছিলাম না। আর কেউ যদি মনে করে থাকে যে তাদের বড় দিদিকে বললে কিছু হবে, তাহলে আমি বলতে চাই আমি তাদের বড় দিদিরও বাপ। এই হোস্টেলে এখন কি হবে না হবে তাদের বড় দিদির আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা করতে হবে। আর সেটা যদি বিশ্বাস না হয় সে বড় দিদিকে জিজ্ঞাসা করতে পারে, এখন অফিসে আছে। ঠিক আছে, ওই এখানেই থাকুক, কিন্তু আরেকটা খাট কোথায় রাখা হবে? ঘরটা তো খুব ছোট। খাটের কি দরকার? ও তোর সাথে শোবে। কিন্তু আমি কারোর সাথে শুতে পারি না। আচ্ছা, স্বামীর সাথেও শুবি না? উপাধি এগুলো কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তোকে
বলেছি না আমার সাথে এভাবে কথা বলবি না? রূপদি 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 ছাড় ও আমার সাথে ঘুমাবে রূপদি, আমার কোনো সমস্যা নাই। কুসুম যাও তুমি জিনিসপত্র নিয়ে আসো, টেবিল আর চেয়ার আনলেই হবে, এখানে আমি জায়গা করে দেবো। রূপদি ওর কোনো সমস্যা হবে না, আমরা তিনজন একসাথে মিলেমিশে থাকবো। আজকে ওর জন্য বেঁচে গেলি। ও যদি না থাকতো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে কুসুমকে এখানে বসাতাম। মনে রাখিস। আমাকে বের করে দিবে কেন? আমি কি কারো দয়া এই কলেজে চান্স পেয়েছি, নাকি ওর কাছ থেকে কোনো সাহায্য নিয়েছি এই হোস্টেলে আসার? স্বামী স্বামী স্বামী, বারবার বারবার এই জিনিসটা কেন আমার সামনে আসে? তুই বলছিস? চলো চলো বাড়ি চলো, তোকে পরে দেখি। চলো চলো। দীপা, তুমি আসলে চা বাগান থেকে এসছো তো, তাই অনেক কিছু বুঝে উঠতে পারো না। আজকে ওর জন্য বেঁচে গেলি। ও যদি না থাকতো তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়ে কুসুমকে এখানে বসাতাম। কিন্তু আমি কারোর সাথে শুতে পারি না। আচ্ছা, স্বামীর সাথে শুবি না? রূপাদি, এগুলো কি তোকে বলেছি না আমার সাথে এভাবে কথা বলবি না? তুমি নিজের ভিতটা শক্ত না করে যখন প্রতিবাদ করতে চাইবে না, তখন কিন্তু সবাই তার ঘরের মতো ভেঙে যাবে। এতে কিন্তু তোমার আবার শত্রু বেড়ে যাবে। কি রে কুসুম, এভাবে গো ধরে বসে আছিস কেন? ওঠ। কি অদ্ভুত মেয়ে রে বাবা। এখন রূপাদির কথা না শুনে কোনো উপায় আছে? পলিটিক্স করে, তার অনেক ক্ষমতা। এখন যা বলছে চুপচাপ সেভাবে কাজ কর। উফ, মিতা, তুই মন খারাপ করিস না।
কোন কলেজে ভর্তি হয়েছি বলতো? খুব নাকি বিখ্যাত কলেজ, নাম করা কলেজ। পড়ালেখার বালাই নাই, শুধু পলিটিক্স। আচ্ছা মিতা, তোকে কত নম্বর রুমে উঠিয়েছে? আমার কপাল আরও খারাপ রে, নিচে একটা রুমে দিয়েছে, সেটা 4 জনের রুম। আগে থাকতো 6 জন, এখন আমি সহ 7 জন। হিমা, দেখেছিস মিতার তো তোর থেকেও খারাপ অবস্থা, তারপরেও তো মেনে নিয়েছে, আর তুই এভাবে গো ধরে বসে আছিস। মিতা তো আমার মতো রূপার হাতে মার খায়নি। তোকে মেরেছে? দীপাবলি বন্দ্যোপাধ্যায়, পিতার নাম অমরনাথ মুখোপাধ্যায়। আচ্ছা, তোমার নাম যদি বন্দ্যোপাধ্যায় হয়, তোমার বাবার নাম মুখোপাধ্যায়, ব্যাপারটা ঠিক বুঝলাম না। রূপাদি, আমি আসলে এখানে লেখাপড়া করতে এসেছি, কাজে আমার বিরক্ত না করলে আমি খুশি হব। কি যে লেখাপড়া করছো তা তো আজ বিকেলে দেখতে পেলাম। টাউনে আইসক্রিম খাও, চটপটি খাও, খুব লেখাপড়া হচ্ছে। রাগ রাগ আমাকে দেখাচ্ছ? আমাকে দেখাচ্ছ রাগ? আমাকে রাগ দেখায় কোনো লাভ নেই, তার চেয়ে রূপ দেখিয়ে যাদের মাথা খারাপ করছো তাদের দেখো। বেশি বেশি আইসক্রিম খেতে পারবা। তুমি আসলে আমার কাছে কি চাও? আমি তো কখনো তোমার কোনো কাজে বিরক্ত করিনি। কুসুমকেও আমার রুমে রেখে এসেছো, আমি তাও মেনে নিয়েছি। তাহলে তোমার পিছু কেন নিয়েছো? জলে, অনেক বেশি জলে। ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট, বোর্ড স্ট্যান্ড, তারপর আবার এত সুন্দর রূপ। সবচেয়ে বড় বিষয় আমার সাথে যুদ্ধ করার সাহস। তোর এই সব কিছু আমাকে অনেক জ্বালায়, অনেক বেশি জ্বালায়, আর তাই তোকে আমি জ্বালাই। আর তুই যতদিন এখানে থাকবি ততদিন তোকে জ্বালাবো। তুমি এখানে যতদিন থাকবে ততদিন আমি তোমাকে জ্বালাবো, আর তোমাকে বাধ্য করবো এই হোস্টেল ছেড়ে চলে যেতে। রূপাদি, জানো আমি এতক্ষণ কি চিন্তা করছিলাম? আমি ভাবছিলাম আমি হোস্টেল ছেড়ে চলে যাব, কিন্তু এখন আমি তোমায় বলে যাচ্ছি আসলে আমি যাচ্ছি না। মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় ঝামেলাটা মিটিয়ে দিয়ে যাও। এই পদবীর ব্যাপারটা তুমি যতই লুকোতে চাও, আমি ঠিক বের করে ছাড়বো। রূপার মতো মেয়ে আমার গায়ে হাত তুলেছে, আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নিব। থাক না কুসুম, আমরা তো এখানে সারা জীবন থাকতে আসিনি, 2টা বছর। ইন্টারমিডিয়েটে ভালো একটা রেজাল্ট করে অন্য কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে যাব। আর রূপাদের কোনো ভবিষ্যৎ আছে? কিন্তু তোর একটা ভবিষ্যৎ আছে, তো একটা স্ট্যান্ড করা মেয়ে। 2টা বছর সহ্য করে থাকতে পারবি না? তাই বলে চুপ করে থাকবো, সহ্য করব? ভার্সিটিতে গেলেও যে এরকম মেয়ে থাকবে না তারই বা গ্যারান্টি কি? আর যদি সহ্য করা অভ্যাস হয়ে যায় তাহলে সারা জীবন সহ্য করে থাকতে হবে। শোন, আমরা মেয়ে মানুষ, তাই সহ্য করার অভ্যাস তো আমাদের একটু থাকতেই হবে। তুই থাক তোর সহ্য নিয়ে, আমি পারবো না। আহা, রূপাদির সাথে কোনো ধরনের সমস্যা করে তুই তো এখানে থাকতেও পারবি না। থাকবো না, পড়বো না এই কলেজে। অন্য কোনো কলেজে তো ভর্তিও হতে পারবি না, ভর্তি হওয়ার ডেটও চলে গেছে। দরকার হলে লেখাপড়াই করবো না। আরে পড়তে তো আমিও চাই না, বাবা জোর করে পড়াচ্ছেন। আমি তোদের মতো ভালো ছাত্রীও না, বাবা নিজে ক্ষমতা খাটিয়ে এই কলেজে আমাকে ভর্তি করিয়েছেন। এখন কি আর করব, পড়াশোনা তো করতেই হবে।
তাই বলছি শুধু শুধু রূপাদের সাথে কোনো ঝামেলা করিস না, লেখাপড়াটা তো করতে হবে নাকি? হ্যাঁ রে কুসুম, মায়া যা বলছে তা মেনে নে। আমরা তো তোর ভালোর জন্যই বলছি। আমি জানি তোর মা ভালোর জন্যই বলছিস, কিন্তু একটা কথা শোন, জ্ঞান হবার পর থেকে আমার বাবা মা কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, আর সেখানে রূপার মতো মেয়ে আমার গায়ে হাত তুলেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে দেখে নিব। দীপা এখানে দাঁড়িয়েছে? না, আপনি ডেকেছিলেন কিন্তু রুমে ছিলেন না, তাই। ও আচ্ছা ঠিক আছে, তুমি যাও। হ্যাঁ দীপা, আমি তোমাদের সব কথা শুনেছি। রূপা মনে হয় কুসুমকে তোমাদের রুমে উঠিয়েছে, তাই না? হ্যাঁ, সমস্যা আছে, কিন্তু কিছুদিন সহ্য করতে হবে, কারণ এই মুহূর্তে রূপাকে আমরা কিছুই বলতে পারবো না, মানে কোনো অ্যাকশন নেওয়া যাবে না রূপার বিরুদ্ধে। জি, আপনার সব কথাই আমার মনে আছে। কর্তৃপক্ষ যে রূপাদির ব্যাপারে দুর্বল সে কথা আপনি আমাকে এর আগেও বলেছেন। আসলে দীপা, এটা দুর্বলতা না, সমস্যা যে কখন কোথা দিয়ে কিভাবে আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না, আচমকাই এসে পড়ে, কিন্তু সেটা সমাধান করতে হয় সময় বুঝে। ঠিক, সমস্যার সমাধান সময় বুঝেই করতে হয়। গুড। আর কলেজের হোস্টেলের এই ঝামেলাটার মধ্যে দিয়েই তোমার আসল কাজটা কিন্তু দীপা গুছিয়ে নিতে হবে। তা তো করতেই হবে, কিন্তু সেটা কিভাবে হবে? শোনো দীপা, তোমাকে একটা গল্প বলি, গল্প ঠিক না, একটা এক্সপেরিয়েন্সের কথা বলি আমার, হয়তো কখনো তোমার কাজে লাগতেও পারে। আমি যখন পিএইচডি করতে দেশের বাইরে গিয়েছিলাম, তখন আমি একটা মানসিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তখন কাউকে না আমার ফেস করতে ভালো লাগতো না, এত মানুষের এত প্রশ্ন, এত উত্তর, কেন কি হলো, কেন ওটা হলো, একদম নিতে পারতাম না এসব প্রশ্ন, তাই সবাইকে এড়িয়ে চলতাম। একটা সময় আমি এই সমস্যাগুলো সব নিজেই সমাধান করে ফেললাম জানো। তখন এই যে এই মানুষগুলো যাদেরকে এড়িয়ে চলতাম, যে পরিস্থিতিগুলো এড়িয়ে চলতাম, কিছুই মনে হতো না, ওগুলো সব কিছু ফেস করতে পারতাম। তখন বুঝলাম যে আসলে সমস্যাটা ওদের না, সমস্যাটা ছিল আমার। আমার মনে হয় তুমি বুঝতে পারছো কি বলতে চাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। হুম।
হাঁটছিলাম আর কি। হাঁটছে মানে? এটা কি হাঁটার সময় না হাঁটার জায়গা? ঘুমোবি না? ঘুমাবো? কখন ঘুমোবে? রাত প্রায় শেষ। আমার যখন খুশি তখন ঘুমাবো, আপনার কি? উঁচু গলায় কথা বলতে নিষেধ করেছি না? আয়া বলে আমাকে ছোট করে দেখবে না। 20 বছর ধরে এই হোস্টেলে মেয়েদের আমি দেখাশোনা করে আসছি। তোমাদেরকে চিনি না আমি মনে করেছো? তোমাদের বয়সের মেয়েদের হালচাল আমার জানা আছে। সারা রাত বান্দরামি করে বেড়াবে আর সকালে ক্লাসে পড়া নাম মুখস্থ করে যে নাক ডেকে ঘুমাবে। আমি সব বুঝি।